আজকের এই ক্লান্তি লগ্নে যখনই আমরা ইসলামী শাসন ব্যবস্থার কথা আমাদের জনপদের মাঝে উল্লেখ করি, তখন আমাদের জনপদবাসী চিল্লিয়ে বলে ওঠে, কেন প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থা? কি দরকার? ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত কি শাসন চলতেছে না? সরকার কি চলতেছে না? রাষ্ট্র কি চলতেছে না? প্রশাসন কি চলতেছে না? চলতেছে। কেমন চলতেছে? আমরা বিগত, আমার বয়স আজকে প্রায় 27 বছর। আমার বয়স যখন মোটামুটি আমি বুঝ আসছে আমার মস্তিষ্কে যে কোনটা ভালো কোনটা খারাপ, এমতো অবস্থায় থেকে আমরা যখনই খবরের পাতায় উল্টিয়েছিলাম, যখনই আমরা বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম ঘেটেছিলাম, তখনই বিভিন্ন স্তরের মিডিয়া নিউজ থেকে বেশি এসেছে অমুক স্থানে অমুক বছরের মেয়ে দর্শন, মধ্যমপন্থী দর্শন, শিশু দর্শন এবং যুবতী দর্শন। কি ফেরেছেন আপনারা? আপনাদের শাসন ব্যবস্থা, আপনারা বলতেছেন শাসন ব্যবস্থা চলতেছে। কেমন চলতেছে? এই শাসন ব্যবস্থায় নারীদেরকে, মহিলাদেরকে, শিশু মেয়েদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনি কোন শাসন ব্যবস্থা চলতেছে বলতেছেন? এটা কি শাসন ব্যবস্থা চলা বলে? যেখানে তাদের একজন মেয়ে নির্বিঘ্নে যে কোনো স্থানে যাবে তার প্রয়োজন জরুরত অনুযায়ী পর্দা সহ, যে শাসন ব্যবস্থা মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারে না, সে শাসন ব্যবস্থা কিভাবে চলতে পারে? সেই শাসন ব্যবস্থা কিভাবে ভালো হতে পারে? আমরা বিপরীতে কি বলি? না, এটা চলতেছে, ভালো চলতেছে। আজকে অন্যের মেয়ের সমস্যা, অন্যের বোনের সমস্যা, অন্যের মায়ের সমস্যা, অন্যের শিশুর সমস্যা, কালকে আমার আপনার শিশুর সমস্যা হবে না, কালকে আমার আপনার মা বোনের সমস্যা হবে না, সেই গ্যারান্টি কে দিবে? আপনার কাছে কি এর যথোপযুক্ত উত্তর আছে? মানব রচিত বিধান কি মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা দিতে পেরেছে? মানুষের সম্মানের নিরাপত্তা দিতে পেরেছে? মানব রচিত বিধান কি ফেরেছে? হ্যাঁ, অন্যায়, অবিচার, জুলুম, সুদ, ঘুষ, দর্শন এনে দিতে পেরেছে। আর কি ফেরেছে মানব রচিত বিধান? না, কল্যাণমূলক কিছু আনতে পারে নাই। সেটার বাস্তব প্রমাণ আমরা 54 বছর ইতিহাসে দেখতে পেয়েছি। বিপরীতে ইসলাম কি বলে? ইসলাম শান্তির কথা বলে, ন্যায়ের কথা বলে, ন্যায্যতার কথা বলে, অধিকারের কথা বলে এবং সমস্ত অন্যায়, জুলুম এবং সন্ত্রাসীদের উৎখাত করে দিতে বলে। এরকম ভাবে যারা আমাদের নারীদেরকে ধর্ষণ করে এবং তারা বিবাহিত পুরুষ, তাদের বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা হচ্ছে, আইন হচ্ছে, বিধান হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে জৈনিক মহিলা সালাতের উদ্দেশ্যে বের হলো। এমন সময় এক ব্যক্তি তাকে ধরে নিয়ে জোরপূর্বক জিনা করলে মহিলাটি চিৎকারে পুরুষটি পালিয়ে যায়। তখন মুজাহিদদের একটি দল সেখানে যাচ্ছিল। তখন মহিলাটি বলল, ওই লোকটি আমার সাথে এরূপ করেছে। তারা তখন ওই লোকটাকে গ্রেফতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে বললেন, চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আর যে লোকটি মহিলার সাথে জিনা করেছিল, জিনাকারীর ব্যাপারে হুকুম করলেন, একে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আর যদি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন বাস্তবায়ন থাকতো, তাহলে কি হতো? আপনার নারী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, আপনার শিশু ঘর থেকে বের হওয়ার পর তার ইজ্জত যে লাঞ্ছিত করা হবে, হরণ করা হবে, এই বয়সে পেত না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবমূল্যায়ন করি, বলি ব্যাকডেটেড, এটা চলে না। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে এক্সপায়ার ডেট বলে অবহিত করি, তাহলে আপনার আমার জীবনে এমন বিধ্বংসী লাঞ্ছনা নেমে আসবে যার ক্ষতি আমরা কখনোই পোষাতে পারবো না। অতএব কারণে মানব রচিত বিধান দ্বারা কখনোই একটা শাসন ব্যবস্থা সুশৃঙ্খলভাবে চলতে পারে না। এটা পারেনি, বাস্তব সত্য। 54 বছরের ইতিহাস, এই রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার কায়েম হয়নি। তাহলে কি বাবা হবে? আল্লাহর আইনের মাধ্যমে হবে এবং সৎ লোকের শাসনের মাধ্যমে হবে। এর বিকল্প কোনো কিছুই আমাদেরকে শান্তি সুশৃঙ্খলা এনে দিতে পারবে না। আজকের মতো এ পর্যন্ত। ফি আমানিল্লাহ।